হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই গরমের আরাম রেসিপি সিরিজ। আজকে হলো রেসিপি নম্বর 2। আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব পুঁই ডাল রেসিপি। পুঁই ডাল মানে হলো পুঁই শাক দিয়ে ডাল। এই গরমের আরাম রেসিপি সিরিজে আমি তোমাদের সাথে এমন কিছু রেসিপি শেয়ার করব যেগুলো খেলে গরমে একদমই অস্বস্তি লাগবে না, বরং আরাম আরাম ফিল হবে। তো যাই হোক, চলো আজকের এই রেসিপিটা শুরু করা যাক। তার জন্য আমাদের লাগবে হলো পুঁই শাকের পাতা। তো আমি এখানে আমাদের বাগান থেকে তোলা কিছু পুঁই শাক এখানে নিয়েছি, আম্মু মূলত নিয়েছে আর কি। যাই হোক, চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমাদের লাগবে হলো মসুর ডাল। এখানে আর অন্য কোনো ডাল ব্যবহার করছি না। সাথে এখানে দিয়ে দেওয়া হলো অল্প একটু পেঁয়াজ আর রসুনের কুচি। সাথে অ্যাড করে দেওয়া হলো হাফ চা চামচ পরিমাণ হলুদ, হাফ চা চামচ পরিমাণ মরিচ আর হাফ চা চামচ পরিমাণ জিরা ধনিয়া গুঁড়া। সাথে অ্যাড করা হলো লবণ আর অল্প একটু তেল। এখন সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে সুন্দর করে তেলের মধ্যে হালকা করে ডালটা ভেজে নেওয়া হচ্ছিল। এটা তোমরা চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারো। আমার আম্মুর হাতের এই মাখা ডালটা এত বেশি মজা। আসলে ডাল অনেকেই অনেকভাবে বানায়, কিন্তু এইভাবে হলো আমার আম্মু বেশিরভাগ বানিয়ে থাকে। ডালটা সুন্দর করে ভেজে তার মধ্যে পানি অ্যাড করে এটাকে কিন্তু সুন্দর করে সেদ্ধ করে নেওয়া হলো প্রায় 5 থেকে 10 মিনিট। এখন এটা যখন সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসলো, এখানে সব পুঁই পাতাগুলো অ্যাড করা হচ্ছে। পুঁই পাতাগুলো দেওয়ার পরে এটাকে কিন্তু বেশি নাড়াচাড়া করার দরকার নেই। ঢাকনা ছাড়াই কিন্তু এটা সুন্দরভাবে রান্না করতে দিতে হবে, যাতে করে পাতার রংটা খুব সুন্দর করে থাকে। ঢেকে দিলে কিন্তু পাতার রংটা সুন্দর বা সবুজ থাকবে না। দেখো, পুঁই পাতাগুলো যখন সেদ্ধ হয়ে আসলো, পাতার রংটাও হালকা একটু চেঞ্জ হয়ে আসছে আর পাতাগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ডালের সাথে সেদ্ধ হয়ে আসছে। এখনই বুঝতে হবে যে ডালটা কিন্তু প্রায় রেডি। এখন এই ডালটার মধ্যে বাগার দেওয়ার পালা। আমার কাছে সবচাইতে ডালের ইন্টারেস্টিং পার্ট লাগে হলো এই বাগার দেওয়াটা। কারণ হলো বিভিন্ন এলাকার মানুষজন আসলে ডালের বাগারে বিভিন্ন ধরনের জিনিস ব্যবহার করে। কেউ আবার শুধুমাত্র কালো জিরা ব্যবহার করে, কেউ আবার রসুন দিয়ে বাগার দিতে পছন্দ করে, কেউ আবার শুকনা মরিচ দিয়ে খুব সুন্দর করে বাগার দেয়। তো চলো আম্মু কিভাবে বাগারটা দিল তোমাদেরকে দেখাই। প্রথমে আম্মু এখানে অনেকগুলো শুকনা মরিচ ভেজে নিল, সাথে অ্যাড করে দিল পেঁয়াজ কুচি আর রসুনের কুচি। একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দেওয়া হলো পাঁচফোড়ন। পাঁচফোড়ন দেওয়ার সাথে সাথে এত সুন্দর একটা ঘ্রাণ আসলো। এটা একটু ভালো করে যখন হয়ে আসলো বাগারটা, সাথে অ্যাড করে দিল এখন সুন্দর করে। বাগারটা এখন ডালের সাথে সুন্দর করে মিক্স করে নিলেই কিন্তু আমাদের এই আজকের ডালের রেসিপিটা সম্পূর্ণভাবে রেডি। তোমরাই দেখে বলো লুকটা কেমন এসেছে। আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না আজকের আমার এই রেসিপিটা কেমন হয়েছে। তো এটাই ছিল মূলত আমার আজকের রেসিপি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার এই গরমের রেসিপি সিরিজের আরো ভিডিও পেতে আমাকে কিন্তু ফলো করতে ভুলো না। আর তোমরা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইবও করে দিও। সবার সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।